এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। ও যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো অবুঝ মন, কোনো মানা মানে না তো অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। হবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল।
এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় ওরে ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি এ বলে আমায় দেয় এই ও বলে আমায় দেয় এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকেই ভালোবাসি
কোন ভুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যা। চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্র কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি গাও। চিনামি ডাকে আমাকে, কানে কানে বলে তুমি গাও। কোন ফুল ভালোবাসো 2026-এ ফুল টাইম ইউটিউব, সব কিছু ছেড়ে কাজবাজ অন্য কিছু না করে একেবারে ফুল টাইম টোটালি ইউটিউবে থাকা কি সঠিক হবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এ যদি আপনি ইউটিউবে আসতে চান, অনেকেই ভাবেন যে আমি একজন ইউটিউবার হব। সবাই কিন্তু কোনো না কোনো বড় বড় ইউটিউবারকে তারা ফলো করে। ধরুন আপনি কোনো একজন বড় ইউটিউবারকে ফলো করলেন, তার জীবনযাপন, তার লাইফস্টাইল সব কিছু দেখে আপনি মোহিত হয়ে গেলেন। তার বাড়ি গাড়ি, তার সব কিছু আছে, লাক্সারি জীবনযাপন। তাহলে আমিও একজন ইউটিউবার হব, আমারও এরকম লাক্সারি জীবনযাপন হবে, আমিও ইউটিউব থেকে এরকম টাকা ইনকাম করব। এই চিন্তাধারা নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ইউটিউবার আসে। লাস্ট পর্যন্ত এইসব ইউটিউবারের মধ্যে দেখা গেল 90% ইউটিউবার সাফল্যতা পায় না, 10% ইউটিউবার হয়তো সাফল্য পায়। কেননা তারা কাউকে দেখে মানে প্রভাবিত হয়ে তারপর তারা ইউটিউবে এসছে। ইউটিউবে আসতে গেলে নিজস্ব কিছু মানে স্কিল থাকতে হবে। আমি কাউকে ফলো করে আসলাম, তাকে ফলো করে ভিডিও তৈরি করলাম, তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া যাবে না। ইউটিউবে সাকসেস হতে গেলে নিজের ভিতরে কিছু থাকতে হবে। আপনি যে স্কিলগুলো দর্শকদের দেখাবেন বা ভিউয়ার্সদের দেখাবেন, সেগুলো নিজস্ব হতে হবে, নতুনত্ব কিছু দেখাতে হবে। আপনি যদি কাউকে কপি করে থাকেন, কপি জিনিস চলবে না। কেননা আপনি যাকে দেখে কপি করছেন সেই জিনিস তো অলরেডি ইউটিউবে আছে, পাবলিকের বা ভিউয়ার্সদের সেই সব কিছু দেখা হয়ে গেছে। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার ভিডিও সেই একই জিনিস দেখতে আসবে কেন? আপনার এই কারণে সব কিছু একেবারে ইউনিক কিছু করতে হবে, যেগুলো ইউটিউবে আগে নেই, কেউ করেনি। তাহলে আপনি ইউটিউবে সাকসেস হয়ে যাবেন। এইবার যারা ভিউয়ার্স আছেন, বড় বড় ইউটিউবারকে ফলো করেন, তাদের লাইফস্টাইল দেখেন, আমি আপনাদের একটি কথা বলবো, সেই সব বড় বড় ইউটিউবারদের একেবারে প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন, যখন তারা
প্রথম ইউটিউবে আসে তখন তাদের ভিডিওগুলো দেখবেন, তখন তাদের লাইফস্টাইল কেমন ছিল, তখন তারা কেমন ইউটিউবে স্ট্রাগল করেছে, তাদের ভিউজ তখন কেমন ছিল। তখন তাদের ভিউজ ছিল না, একেবারে ভিউজ ছিল না, তখন তাদের সাধারণ জীবনযাপন ছিল। আস্তে 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 তারা বড় হয়েছে, স্ট্রাগল করতে করতে তাদের চ্যানেলটিকে তুলেছে। এখন তারা সেরকম লাইফস্টাইল তাদের আছে, এখন লাক্সারি জীবনযাপন পালন করছে। সেটা কিন্তু একবারে কোনো সময় হয়নি, অনেক কষ্টের পর তারা সেভাবে তৈরি করেছে। সেরকম তৈরি করতে গেলে আপনার সেরকম সময় দিতে হবে, সেরকম ভিডিও তৈরি করতে হবে। আপনি আজকে ইউটিউবে আসলেন, 1 মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করবেন, তারপরে ইউটিউব থেকে আপনি সেরকম ইনকাম করবেন, লাক্সারি জীবনযাপন করবেন, সেটা তো কোনোদিন সম্ভব নয়। সব কিছুর একটা সময় আছে, একবারে তো তাল গাছে ওঠা যায় না। ধীরে 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 তারপর আপনি করবেন। যখন সত্যি আপনার কন্টেন্ট ভালো হবে, পাবলিক আপনাকে পছন্দ করবে, আপনার একটি ভালো বেস তৈরি হবে, তখন আপনি ইউটিউব থেকে সেভাবে ইনকাম করতে পারবেন বা আপনি একজন বড় সেলিব্রিটি হতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আপনার স্ট্রাগল করতে হবে। প্রথম অবস্থায় আপনার ভিউজ আসবে না, একেবারে ভিউজ আসবে না। আপনি যদি সেই ভিউজ দেখে যদি হতাশ হয়ে যান যে না আমার চ্যানেল চলছে না, ভিউজ নেই, কি করব, এই সময় কি করে অনেকেই, যে প্রথম দিকে ভিউজ আসছে না, ওই ইউটিউবারের এত ভিউজ, ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করছে, ঠিক আছে আমি ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম। সে যে নিশ নিয়ে ভিডিও তৈরি করতো, প্রথম চ্যানেল খুলেছে, এইবার সে সঙ্গে সঙ্গে কী করলো, তার টপিকটি চেঞ্জ করে দিল। তার মানে মিক্স কন্টেন্ট তৈরি করা শুরু করলো। আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, আপনাকে তো কিছু একটা দেখে সাবস্ক্রাইব করেছে, ফট করে যদি আপনি চেঞ্জ করে যান, সেই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও আর দেখবে না, কেননা তারা আপনাকে অন্য সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছে। এবার যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আপনার ভিডিও আর দেখবে না, তখন যা ভিউজ ছিল আরও ভিউজ ডাউন হয়ে যাবে। এই কারণে যদি আপনার 50-60 যা ভিউজ আসুক না কোনো 5টা 10টা, আপনি একটি নিশ নিয়ে পড়ে থাকুন, সেই নিশ নিয়ে ভিডিও তৈরি করে যতটা ভালো সম্ভব চেষ্টা করুন। আজকে যে ধরনের ভিডিও তৈরি করেছেন, কালকে আরেকটু বেটার করুন, তারপর দিন আরও একটু বেটার করুন, এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন, ইউনিক কিছু, যে টপিকগুলো ইউটিউবে খুব কম আছে। সে যে কোনো টাইপেরই, আপনার যে কোনো স্কিল থাকুক। আমি তো এমন কিছু ভিডিও দেখি, সাধারণ যারা রাজমিস্ত্রি আছে তারা কীভাবে কাজ করে সেগুলো তুলে ধরে। অনেকে আছে মোটরসাইকেল, তাদের গ্যারেজ আছে, সেই গ্যারেজ সম্বন্ধে তারা ভিডিও তৈরি করে, প্রচুর ভিউজ। অনেকে বাড়িতে যে কারেন্টের কাজ হয়, কিংবা অনেকে ফলস সিলিং লাগায়, কিংবা অনেকে টাইলসের কাজ করে, যে এই যে মানে ছোট ছোট কাজগুলো, তারা যে বিষয়ে দক্ষ সেই নিয়ে ভিডিও তৈরি করে, দেখবেন সেই সবগুলো প্রচুর ভিউজ। অনেকে চিন্তা করে আমি সামান্য কাজ করি, এই কাজে কি দেখাবো। অনেকে দর্জির কাজ করেন, তাই নিয়ে তারা ভিডিও তৈরি করে প্রচুর টাকা ইনকাম করেন। কেননা দর্জি যে একটি শিল্প, তারও কিন্তু অনেক কিছু শেখার আছে, রাজমিস্ত্রির কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা টাইলসের কাজ করে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা বাড়িতে ফলস সিলিং লাগায়, কিংবা যারা বাড়িতে কলম তৈরি করে, দেখবেন আপনারা একটু সার্চ করে সেই সব ভিডিওতে প্রচুর ভিউজ। তাই আপনি যে কাজ করুন না কেন, যে কোনো কাজ, সেই কাজের সম্বন্ধে আপনি আপনার ভিডিও তৈরি করুন, কী করে করতে হয়, কীভাবে করতে হয়, তার মাপ কী, যাবতীয় সব কিছু, দেখবেন ভিউজ অবশ্যই আছে। এই কাজটি ছোট, আমি এই কাজ নিয়ে করলে লোকে হাসবে, এই ধারণাটাই ভুল। আপনার সব থেকে আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। আপনি সার্চ করে দেখুন না, আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে। তারা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? তাই আগে দেখতে হবে যে আপনার ভিতরে কী স্কিল আছে,
আপনি কোন বিষয়ে সব থেকে বেশি পারদর্শী। কাউকে কপি করবেন না, সে রাজমিস্ত্রির কাজ হোক বা যে কোনো কাজ হোক না কেন, সে দর্জির কাজ হোক না কেন, সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করুন, দেখবেন অবশ্যই ভিউজ আসবে। ইউটিউবে যে কোনো বিষয়ে সার্চ করে দেখবেন, সব ধরনের ভিডিও আপনি পাবেন, আর ভিউজও প্রচুর আছে। যদি আপনি সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই ভিউজ আসে, আর ভিউজ আসলে ইনকাম। আপনি যা চিন্তা করছিলেন যে আপনি যাকে ফলো করছেন, যেসব বড় বড় ইউটিউবার, অবশ্যই আপনি সেই ধরনের বড় ইউটিউবার হতে পারেন। আপনার জীবনযাপন ওরকম লাক্সারি হতে পারে, তার জন্য কষ্ট করতে হবে, একবারে হবে না। আজকে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে ভিউজ নেই, চলছে না, আপনি হতাশ যদি হয়ে বন্ধ করে দেন তাহলে তো কিছুই হবে না, বন্ধ করা যাবে না। আজকে সামান্য আমি 2020-তে চ্যানেল ওপেন করি। 2020 থেকে 21, 22, 23 সেই সামান্য ভিউজ। আমি কিন্তু কোনো সময় হাল ছাড়িনি। আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে 20-তে মনিটাইজ হলে কী হবে, তখন পেমেন্ট পেতাম 3 মাস 4 মাস পর গিয়ে একটা পেমেন্ট পেতাম। তার মানে $100 হতে 3 থেকে 4 মাস লাগতো। আমি কিন্তু কোনো সময় হতাশ হইনি, আমি সঠিকভাবে ঠিকভাবে আমি লেগেছিলাম। এর মধ্যেও আমার চ্যানেল 2বার 3বার মনিটাইজ চলে গেছিল, চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গিয়েছিল, তবুও কিন্তু আমি হাল ছাড়িনি। ঠিক আমি চ্যানেলটিকে ধরে রেখেছি। আজকে যা হোক মোটামুটি আমার ভিউজ আসছে, কিছু ভিউজ আসছে, কম হোক যাই হোক, আমি প্রতি মাসে পেমেন্ট পাচ্ছি। প্রতি মাসে পেমেন্ট পাওয়া কিন্তু এই ইউটিউব থেকে একটা বিশাল ব্যাপার। এবং এখন হয়তো একটু ডাউন আছে, কিন্তু এমন সময় ছিল যে আমি খুব বড় পেমেন্টও পেয়েছিলাম। আমার চ্যানেলে এমন সময়ও ছিল যে আমি মানে বড় বড় ইউটিউবাররা যেমন পেমেন্ট পেত, আমি সেরকম পেমেন্টও দীর্ঘদিন ধরে পেয়েছি। কিন্তু তার জন্য আমি অনেক দিন ধৈর্য করেছি, ধৈর্য নিয়ে দীর্ঘদিন ধরে আমি চ্যানেল তৈরি করেছি। আস্তে আস্তে আজকে যে হোক আমার প্রায় লাখখানিক সাবস্ক্রাইবার কাছাকাছি চলে গেছে। একটু আপনাদের সহযোগিতায় আমার মোটামুটি একটু ভিউজও আছে, কিন্তু এত কিছু করতে সময় লেগেছে। তাই 2026-এ যদি কেউ আসতে চান অবশ্যই আসুন, চ্যানেল ওপেন করুন। এখনও আছে, কিন্তু একেবারে টোটালি যে ইউটিউবের উপর নির্ভরশীল হবেন তা নয়, সাইডে কিছু করতে হবে। যখন দেখবেন যে আপনার চ্যানেলটি দাঁড়িয়ে গেছে, তখন আপনি যা খুশি করতে পারেন। আপনি অন্য কিছু করলেন না, ইউটিউবের উপর চললেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত চ্যানেলটি না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আপনার বাইরে কিছু চিন্তাভাবনা করতে হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। 2026-এ ফুল টাইম ইউটিউব, সব কিছু ছেড়ে কাজবাজ অন্য কিছু না করে একেবারে ফুল টাইম টোটালি ইউটিউবে থাকা কি সঠিক হবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এ যদি আপনি ইউটিউবে আসতে চান, অনেকেই ভাবেন যে আমি একজন ইউটিউবার হব। সবাই কিন্তু কোনো না কোনো বড় বড় ইউটিউবারকে তারা ফলো করে। ধরুন আপনি কোনো একজন বড় ইউটিউবারকে ফলো করলেন, তার জীবনযাপন, তার লাইফস্টাইল সব কিছু দেখে আপনি মোহিত হয়ে গেলেন। তার বাড়ি গাড়ি, তার সব কিছু আছে, লাক্সারি জীবনযাপন। তাহলে আমিও একজন ইউটিউবার হব, আমারও এরকম লাক্সারি জীবনযাপন হবে, আমিও ইউটিউব থেকে এরকম টাকা ইনকাম করব। এই চিন্তাধারা নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ইউটিউবার আসে। লাস্ট পর্যন্ত এইসব ইউটিউবারের মধ্যে দেখা গেল 90% ইউটিউবার সাফল্যতা পায় না, 10% ইউটিউবার হয়তো সাফল্য পায়। কেননা তারা কাউকে দেখে মানে প্রভাবিত হয়ে তারপর তারা ইউটিউবে এসছে। ইউটিউবে আসতে গেলে
নিজস্ব কিছু মানে স্কিল থাকতে হবে। আমি কাউকে ফলো করে আসলাম, তাকে ফলো করে ভিডিও তৈরি করলাম, তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া যাবে না। ইউটিউবে সাকসেস হতে গেলে নিজের ভিতরে কিছু থাকতে হবে। আপনি যে স্কিলগুলো দর্শকদের দেখাবেন বা ভিউয়ার্সদের দেখাবেন, সেগুলো নিজস্ব হতে হবে, নতুনত্ব কিছু দেখাতে হবে। আপনি যদি কাউকে কপি করে থাকেন, কপি জিনিস চলবে না। কেননা আপনি যাকে দেখে কপি করছেন সেই জিনিস তো অলরেডি ইউটিউবে আছে, পাবলিকের বা ভিউয়ার্সদের সেই সব কিছু দেখা হয়ে গেছে। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার ভিডিও সেই একই জিনিস দেখতে আসবে কেন? আপনার এই কারণে সব কিছু একেবারে ইউনিক কিছু করতে হবে, যেগুলো ইউটিউবে আগে নেই, কেউ করেনি। তাহলে আপনি ইউটিউবে সাকসেস হয়ে যাবেন। এইবার যারা ভিউয়ার্স আছেন, বড় বড় ইউটিউবারকে ফলো করেন, তাদের লাইফস্টাইল দেখেন, আমি আপনাদের একটি কথা বলবো, সেই সব বড় বড় ইউটিউবারদের একেবারে প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন। যখন তারা প্রথম ইউটিউবে আসে তখন তাদের ভিডিওগুলো দেখবেন, তখন তাদের লাইফস্টাইল কেমন ছিল, তখন তারা কেমন ইউটিউবে স্ট্রাগল করেছে, তাদের ভিউজ তখন কেমন ছিল। তখন তাদের ভিউজ ছিল না, একেবারে ভিউজ ছিল না, তখন তাদের সাধারণ জীবনযাপন ছিল। আস্তে 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 তারা বড় হয়েছে, স্ট্রাগল করতে করতে তাদের চ্যানেলটিকে তুলেছে। এখন তারা সেরকম লাইফস্টাইল তাদের আছে, এখন লাক্সারি জীবনযাপন পালন করছে। সেটা কিন্তু একবারে কোনো সময় হয়নি, অনেক কষ্টের পর তারা সেভাবে তৈরি করেছে। সেরকম তৈরি করতে গেলে আপনার সেরকম সময় দিতে হবে, সেরকম ভিডিও তৈরি করতে হবে। আপনি আজকে ইউটিউবে আসলেন, 1 মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করবেন, তারপরে ইউটিউব থেকে আপনি সেরকম ইনকাম করবেন, লাক্সারি জীবনযাপন করবেন, সেটা তো কোনোদিন সম্ভব নয়। সব কিছুর একটা সময় আছে, একবারে তো তাল গাছে ওঠা যায় না। ধীরে 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 তারপর আপনি করবেন। যখন সত্যি আপনার কন্টেন্ট ভালো হবে, পাবলিক আপনাকে পছন্দ করবে, আপনার একটি ভালো বেস তৈরি হবে, তখন আপনি ইউটিউব থেকে সেভাবে ইনকাম করতে পারবেন বা আপনি একজন বড় সেলিব্রিটি হতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আপনার স্ট্রাগল করতে হবে। প্রথম অবস্থায় আপনার ভিউজ আসবে না, একেবারে ভিউজ আসবে না। আপনি যদি সেই ভিউজ দেখে যদি হতাশ হয়ে যান যে না আমার চ্যানেল চলছে না, ভিউজ নেই, কি করব, এই সময় কি করে অনেকেই, যে প্রথম দিকে ভিউজ আসছে না, ওই ইউটিউবারের এত ভিউজ, ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করছে, ঠিক আছে আমি ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম। সে যে নিশ নিয়ে ভিডিও তৈরি করতো, প্রথম চ্যানেল খুলেছে, এইবার সে সঙ্গে সঙ্গে কী করলো, তার টপিকটি চেঞ্জ করে দিল। তার মানে মিক্স কন্টেন্ট তৈরি করা শুরু করলো। আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, আপনাকে তো কিছু একটা দেখে সাবস্ক্রাইব করেছে, ফট করে যদি আপনি চেঞ্জ করে যান, সেই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও আর দেখবে না। কেননা তারা আপনাকে অন্য সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছে। এবার যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আপনার ভিডিও আর দেখবে না, তখন যা ভিউজ ছিল আরও ভিউজ ডাউন হয়ে যাবে। এই কারণে যদি আপনার 50-60 যা ভিউজ আসুক না কেন, 5টা 10টা, আপনি একটি নিশ নিয়ে পড়ে থাকুন। সেই নিশ নিয়ে ভিডিও তৈরি করে যতটা ভালো সম্ভব চেষ্টা করুন। আজকে যে ধরনের ভিডিও তৈরি করেছেন, কালকে আরেকটু বেটার করুন, তারপর দিন আরও একটু বেটার করুন, এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন, ইউনিক কিছু, যে টপিকগুলো ইউটিউবে খুব কম আছে। সে যে কোনো টাইপেরই, আপনার যে কোনো স্কিল থাকুক। আমি তো এমন কিছু ভিডিও দেখি, সাধারণ যারা রাজমিস্ত্রি আছে তারা কীভাবে কাজ করে সেগুলো তুলে ধরে। অনেকে আছে মোটরসাইকেল, তাদের গ্যারেজ আছে, সেই গ্যারেজ সম্বন্ধে তারা ভিডিও তৈরি করে, প্রচুর ভিউজ। অনেকে বাড়িতে যে কারেন্টের কাজ হয়, কিংবা অনেকে ফলস সিলিং লাগায়, কিংবা অনেকে টাইলসের কাজ করে, যে এই যে মানে ছোট ছোট কাজগুলো তারা যে বিষয়ে দক্ষ সেই নিয়ে ভিডিও তৈরি করে, দেখবেন সেই সবগুলো প্রচুর ভিউজ। অনেকে চিন্তা করে আমি সামান্য কাজ করি,
এই কাজে কি দেখাবো। অনেকে দর্জির কাজ করেন, তাই নিয়ে তারা ভিডিও তৈরি করে প্রচুর টাকা ইনকাম করেন। কেননা দর্জি যে একটি শিল্প, তারও কিন্তু অনেক কিছু শেখার আছে। রাজমিস্ত্রির কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা টাইলসের কাজ করে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা বাড়িতে ফলস সিলিং লাগায় কিংবা যারা বাড়িতে কলম তৈরি করে, দেখবেন আপনারা একটু সার্চ করে সেই সব ভিডিওতে প্রচুর ভিউজ। তাই আপনি যে কাজ করুন না কেন, যে কোনো কাজ, সেই কাজের সম্বন্ধে আপনি আপনার ভিডিও তৈরি করুন। কী করে করতে হয়, কীভাবে করতে হয়, তার মাপ কী, যাবতীয় সব কিছু দেখবেন ভিউজ অবশ্যই আছে। এই কাজটি ছোট, আমি এই কাজ নিয়ে করলে লোকে হাসবে, এই ধারণা, মানে এই ধারণাটাই ভুল। আপনার সব থেকে আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। আপনি সার্চ করে দেখুন না, আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে। তারা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? তাই আগে দেখতে হবে যে আপনার ভিতরে কী স্কিল আছে, আপনি কোন বিষয়ে সব থেকে বেশি পারদর্শী। কাউকে কপি করবেন না, সে রাজমিস্ত্রির কাজ হোক বা যে কোনো কাজ হোক না কেন, সে দর্জির কাজ হোক না কেন, সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করুন, দেখবেন অবশ্যই ভিউজ আসবে। ইউটিউবে যে কোনো বিষয়ে সার্চ করে দেখবেন সব ধরনের ভিডিও আপনি পাবেন, আর ভিউজও প্রচুর আছে। যদি আপনি সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই ভিউজ আসে, আর ভিউজ আসলে ইনকাম। আপনি যা চিন্তা করছিলেন যে আপনি যাকে ফলো করছেন, যেসব বড় বড় ইউটিউবার, অবশ্যই আপনি সেই ধরনের বড় ইউটিউবার হতে পারেন। আপনার জীবনযাপন ওরকম লাক্সারি হতে পারে, তার জন্য কষ্ট করতে হবে, একবারে হবে না। আজকে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে ভিউজ নেই, চলছে না, আপনি হতাশ যদি হয়ে বন্ধ করে দেন তাহলে তো কিছুই হবে না, বন্ধ করা যাবে না। আজকে সামান্য আমি 2020-তে চ্যানেল ওপেন করি। 2020 থেকে 21, 22, 23 সেই সামান্য ভিউজ। আমি কিন্তু কোনো সময় হাল ছাড়িনি। আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে 20-তেই মনিটাইজ হলে কী হবে, তখন পেমেন্ট পেতাম 3 মাস 4 মাস পর গিয়ে একটা পেমেন্ট পেতাম। তার মানে $100 হতে 3 থেকে 4 মাস লাগতো। আমি কিন্তু কোনো সময় হতাশ হইনি, আমি সঠিকভাবে ঠিকভাবে আমি লেগেছিলাম। এর মধ্যেও আমার চ্যানেল 2-3 বার মনিটাইজ চলে গেছিলো, চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গিয়েছিল, তবুও কিন্তু আমি হাল ছাড়িনি। ঠিক আমি চ্যানেলটিকে ধরে রেখেছি। আজকে যা হোক মোটামুটি আমার ভিউজ আসছে, কিছু ভিউজ আসছে, কম হোক যাই হোক, আমি প্রতি মাসে পেমেন্ট পাচ্ছি। প্রতি মাসে পেমেন্ট পাওয়া কিন্তু এই ইউটিউব থেকে একটা বিশাল ব্যাপার। এবং এখন হয়তো একটু ডাউন আছে, কিন্তু এমন সময় ছিল যে আমি খুব বড় পেমেন্টও পেয়েছিলাম। আমার চ্যানেলে এমন সময়ও ছিল যে আমি মানে বড় বড় ইউটিউবাররা যেমন পেমেন্ট পেত, আমি সেরকম পেমেন্টও দীর্ঘদিন ধরে পেয়েছি। কিন্তু তার জন্য আমি অনেক দিন ধৈর্য করেছি, ধৈর্য নিয়ে দীর্ঘদিন ধরে আমি চ্যানেল তৈরি করেছি। আস্তে আস্তে আজকে যে হোক আমার প্রায় 1,00,000 সাবস্ক্রাইবার কাছাকাছি চলে গেছে। একটু আপনাদের সহযোগিতায় আমার মোটামুটি একটু ভিউজও আছে, কিন্তু এত কিছু করতে সময় লেগেছে। তাই 2026-এ যদি কেউ আসতে চান অবশ্যই আসুন, চ্যানেল ওপেন করুন। এখনও আছে, কিন্তু একেবারে টোটালি যে ইউটিউবের উপর নির্ভরশীল হবেন তা নয়, সাইডে কিছু করতে হবে। যখন দেখবেন যে আপনার চ্যানেলটি দাঁড়িয়ে গেছে তখন আপনি যা খুশি করতে পারেন, আপনি অন্য কিছু করলেন না, ইউটিউবের উপর চললেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত চ্যানেলটি না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত আপনার বাইরে কিছু চিন্তাভাবনা করতে হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। 2026-এ ফুল টাইম ইউটিউব, সব কিছু ছেড়ে কাজবাজ অন্য কিছু না করে
একেবারে ফুল টাইম টোটালি ইউটিউবে থাকা কি সঠিক হবে? নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2026-এ যদি আপনি ইউটিউবে আসতে চান, অনেকেই ভাবেন যে আমি একজন ইউটিউবার হব। সবাই কিন্তু কোনো না কোনো বড় বড় ইউটিউবারকে তারা ফলো করে। ধরুন আপনি কোনো একজন বড় ইউটিউবারকে ফলো করলেন, তার জীবনযাপন, তার লাইফস্টাইল সব কিছু দেখে আপনি মোহিত হয়ে গেলেন। তার বাড়ি গাড়ি, তার সব কিছু আছে, লাক্সারি জীবনযাপন। তাহলে আমিও একজন ইউটিউবার হব, আমারও এরকম লাক্সারি জীবনযাপন হবে, আমিও ইউটিউব থেকে এরকম টাকা ইনকাম করব। এই চিন্তাধারা নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ইউটিউবার আসে। লাস্ট পর্যন্ত এইসব ইউটিউবারের মধ্যে দেখা গেল 90% ইউটিউবার সাফল্যতা পায় না, 10% ইউটিউবার হয়তো সাফল্য পায়। কেননা তারা কাউকে দেখে প্রভাবিত হয়ে তারপর তারা ইউটিউবে এসছে। ইউটিউবে আসতে গেলে নিজস্ব কিছু স্কিল থাকতে হবে। আমি কাউকে ফলো করে আসলাম, তাকে ফলো করে ভিডিও তৈরি করলাম, তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া যাবে না। ইউটিউবে সাকসেস হতে গেলে নিজের ভিতরে কিছু থাকতে হবে। আপনি যে স্কিলগুলো দর্শকদের দেখাবেন বা ভিউয়ার্সদের দেখাবেন, সেগুলো নিজস্ব হতে হবে, নতুনত্ব কিছু দেখাতে হবে। আপনি যদি কাউকে কপি করে থাকেন, কপি জিনিস চলবে না। কেননা আপনি যাকে দেখে কপি করছেন সেই জিনিস তো অলরেডি ইউটিউবে আছে, পাবলিকের বা ভিউয়ার্সদের সেই সব কিছু দেখা হয়ে গেছে। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার ভিডিও সেই একই জিনিস দেখতে আসবে কেন? আপনার এই কারণে সব কিছু একেবারে ইউনিক কিছু করতে হবে, যেগুলো ইউটিউবে আগে নেই, কেউ করেনি। তাহলে আপনি ইউটিউবে সাকসেস হয়ে যাবেন। এইবার যারা ভিউয়ার্স আছেন, বড় বড় ইউটিউবারকে ফলো করেন, তাদের লাইফস্টাইল দেখেন, আমি আপনাদের একটি কথা বলবো, সেই সব বড় বড় ইউটিউবারদের একেবারে প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন। যখন তারা প্রথম ইউটিউবে আসে তখন তাদের ভিডিওগুলো দেখবেন, তখন তাদের লাইফস্টাইল কেমন ছিল, তখন তারা কেমন ইউটিউবে স্ট্রাগল করেছে, তাদের ভিউজ তখন কেমন ছিল। তখন তাদের ভিউজ ছিল না, একেবারে ভিউজ ছিল না, তখন তাদের সাধারণ জীবনযাপন ছিল। আস্তে 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 তারা বড় হয়েছে, স্ট্রাগল করতে করতে তাদের চ্যানেলটিকে তুলেছে। এখন তারা সেরকম লাইফস্টাইল তাদের আছে, এখন লাক্সারি জীবনযাপন পালন করছে। সেটা কিন্তু একবারে কোনো সময় হয়নি, অনেক কষ্টের পর তারা সেভাবে তৈরি করেছে। সেরকম তৈরি করতে গেলে আপনার সেরকম সময় দিতে হবে, সেরকম ভিডিও তৈরি করতে হবে। আপনি আজকে ইউটিউবে আসলেন, 1 মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করবেন, তারপরে ইউটিউব থেকে আপনি সেরকম ইনকাম করবেন, লাক্সারি জীবনযাপন করবেন, সেটা তো কোনোদিন সম্ভব নয়। সব কিছুর একটা সময় আছে, একবারে তো তাল গাছে ওঠা যায় না। ধীরে 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 তারপর আপনি করবেন। যখন সত্যি আপনার কন্টেন্ট ভালো হবে, পাবলিক আপনাকে পছন্দ করবে, আপনার একটি ভালো বেস তৈরি হবে, তখন আপনি ইউটিউব থেকে সেভাবে ইনকাম করতে পারবেন বা আপনি একজন বড় সেলিব্রিটি হতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আপনার স্ট্রাগল করতে হবে। প্রথম অবস্থায় আপনার ভিউজ আসবে না, একেবারে ভিউজ আসবে না। আপনি যদি সেই ভিউজ দেখে যদি হতাশ হয়ে যান যে না আমার চ্যানেল চলছে না, ভিউজ নেই, কি করব, এই সময় কি করে অনেকেই, যে প্রথম দিকে ভিউজ আসছে না, ওই ইউটিউবারের এত ভিউজ, ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করছে, ঠিক আছে আমি ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম। সে যে নিশ নিয়ে ভিডিও তৈরি করতো, প্রথম চ্যানেল খুলেছে, এইবার সে সঙ্গে সঙ্গে কী করলো, তার টপিকটি চেঞ্জ করে দিল। তার মিক্স কন্টেন্ট তৈরি করা শুরু করলো। আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, আপনাকে তো কিছু একটা দেখে সাবস্ক্রাইব করেছে, ফট করে যদি আপনি চেঞ্জ করে যান, সেই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও আর দেখবে না। কেননা তারা আপনাকে অন্য সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছে। এবার যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আপনার ভিডিও আর দেখবে না। তখন যা ভিউজ ছিল
আরও ভিউজ ডাউন হয়ে যাবে। এই কারণে যদি আপনার 50-60 যা ভিউজ আসুক না কোনো 5টা 10টা, আপনি একটি নিশ নিয়ে পড়ে থাকুন। সেই নিশ নিয়ে ভিডিও তৈরি করে যতটা ভালো সম্ভব চেষ্টা করুন। আজকে যে ধরনের ভিডিও তৈরি করেছেন, কালকে আরও একটু বেটার করুন, তারপর দিন আরও একটু বেটার করুন, এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন। ইউনিক কিছু, যে টপিকগুলো ইউটিউবে খুব কম আছে, সে যে কোনো টাইপেরই, আপনার যে কোনো স্কিল থাকুক। আমি তো এমন কিছু ভিডিও দেখি, সাধারণ যারা রাজমিস্ত্রি আছে তারা কীভাবে কাজ করে সেগুলো তুলে ধরে। অনেকে আছে মোটরসাইকেল, তাদের গ্যারেজ আছে, সেই গ্যারেজ সম্বন্ধে তারা ভিডিও তৈরি করে, প্রচুর ভিউজ। অনেকে বাড়িতে যে কারেন্টের কাজ হয়, কিংবা অনেকে ফলস সিলিং লাগায়, কিংবা অনেকে টাইলসের কাজ করে, যে এই যে মানে ছোট ছোট কাজগুলো তারা যে বিষয়ে দক্ষ সেই নিয়ে ভিডিও তৈরি করে, দেখবেন সেই সবগুলো প্রচুর ভিউজ। অনেকে চিন্তা করে আমি সামান্য কাজ করি, এই কাজে কি দেখাবো। অনেকে দর্জির কাজ করেন, তাই নিয়ে তারা ভিডিও তৈরি করে প্রচুর টাকা ইনকাম করেন। কেননা দর্জি যে একটি শিল্প, তারও কিন্তু অনেক কিছু শেখার আছে। রাজমিস্ত্রির কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা টাইলসের কাজ করে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা বাড়িতে ফলস সিলিং লাগায়, কিংবা যারা বাড়িতে কলম তৈরি করে, দেখবেন আপনারা একটু সার্চ করে সেই সব ভিডিওতে প্রচুর ভিউজ। তাই আপনি যে কাজ করুন না কেন, যে কোনো কাজ, সেই কাজের সম্বন্ধে আপনি আপনার ভিডিও তৈরি করুন। কী করে করতে হয়, কীভাবে করতে হয়, তার মাপ কী, যাবতীয় সব কিছু, দেখবেন ভিউজ অবশ্যই আছে। এই কাজটি ছোট, আমি এই কাজ নিয়ে করলে লোকে হাসবে, এই ধারণা, মানে এই ধারণাটাই ভুল। আপনার সব থেকে আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। আপনি সার্চ করে দেখুন না, আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে। তারা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? তাই আগে দেখতে হবে লাক্সারি জীবনযাপন, তাহলে আমিও একজন ইউটিউবার হব, আমারও এরকম লাক্সারি জীবনযাপন হবে, আমিও ইউটিউব থেকে এরকম টাকা ইনকাম করব। এই চিন্তাধারা নিয়ে কিন্তু ইউটিউবে প্রচুর ইউটিউবার আসে। লাস্ট পর্যন্ত এইসব ইউটিউবারের মধ্যে দেখা গেল 90% ইউটিউবার সাফল্যতা পায় না, 10% ইউটিউবার হয়তো সাফল্য পায়। কেননা তারা কাউকে দেখে মানে প্রভাবিত হয়ে তারপর তারা ইউটিউবে এসছে। ইউটিউবে আসতে গেলে নিজস্ব কিছু মানে স্কিল থাকতে হবে। আমি কাউকে ফলো করে আসলাম, তাকে ফলো করে ভিডিও তৈরি করলাম, তাহলে কিন্তু ইউটিউবে সাকসেস হওয়া যাবে না। ইউটিউবে সাকসেস হতে গেলে নিজের ভিতরে কিছু থাকতে হবে। আপনি যে স্কিলগুলো দর্শকদের দেখাবেন বা ভিউয়ার্সদের দেখাবেন, সেগুলো নিজস্ব হতে হবে, নতুনত্ব কিছু দেখাতে হবে। আপনি যদি কাউকে কপি করে থাকেন, কপি জিনিস চলবে না। কেননা আপনি যাকে দেখে কপি করছেন সেই জিনিস তো অলরেডি ইউটিউবে আছে, পাবলিকের বা ভিউয়ার্সদের সেই সব কিছু দেখা হয়ে গেছে। আপনি একজন নতুন ইউটিউবার, আপনার ভিডিও সেই একই জিনিস দেখতে আসবে কেন? আপনার এই কারণে সব কিছু একেবারে ইউনিক কিছু করতে হবে, যেগুলো ইউটিউবে আগে নেই, কেউ করেনি। তাহলে আপনি ইউটিউবে সাকসেস হয়ে যাবেন। এইবার যারা ভিউয়ার্স আছেন, বড় বড় ইউটিউবারকে ফলো করেন, তাদের লাইফস্টাইল দেখেন, আমি আপনাদের একটি কথা বলবো, সেই সব বড় বড় ইউটিউবারদের একেবারে প্রথম দিকের ভিডিওগুলো দেখবেন। যখন তারা প্রথম ইউটিউবে আসে তখন তাদের ভিডিওগুলো দেখবেন, তখন তাদের লাইফস্টাইল কেমন ছিল, তখন তারা কেমন ইউটিউবে স্ট্রাগল করেছে, তাদের ভিউজ তখন কেমন ছিল। তখন তাদের ভিউজ ছিল না, একেবারে ভিউজ ছিল না, তখন তাদের সাধারণ জীবনযাপন ছিল। আস্তে 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 তারা বড় হয়েছে, স্ট্রাগল করতে করতে তাদের চ্যানেলটিকে তুলেছে। এখন তারা সেরকম লাইফস্টাইল তাদের আছে, এখন লাক্সারি জীবনযাপন পালন করছে। সেটা কিন্তু একবারে কোনো সময় হয়নি, অনেক কষ্টের পর
তারা সেভাবে তৈরি করেছে। সেরকম তৈরি করতে গেলে আপনার সেরকম সময় দিতে হবে, সেরকম ভিডিও তৈরি করতে হবে। আপনি আজকে ইউটিউবে আসলেন, 1 মাসের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ করবেন, তারপরে ইউটিউব থেকে আপনি সেরকম ইনকাম করবেন, লাক্সারি জীবনযাপন করবেন, সেটা তো কোনোদিন সম্ভব নয়। সব কিছুর একটা সময় আছে, একবারে তো তাল গাছে ওঠা যায় না। ধীরে 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 তারপর আপনি করবেন। যখন সত্যি আপনার কন্টেন্ট ভালো হবে, পাবলিক আপনাকে পছন্দ করবে, আপনার একটি ভালো বেস তৈরি হবে, তখন আপনি ইউটিউব থেকে সেভাবে ইনকাম করতে পারবেন বা আপনি একজন বড় সেলিব্রিটি হতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আপনার স্ট্রাগল করতে হবে। প্রথম অবস্থায় আপনার ভিউজ আসবে না, একেবারে ভিউজ আসবে না। আপনি যদি সেই ভিউজ দেখে যদি হতাশ হয়ে যান যে না আমার চ্যানেল চলছে না, ভিউজ নেই, কি করব, এই সময় কি করে অনেকেই, যে প্রথম দিকে ভিউজ আসছে না, ওই ইউটিউবারের এত ভিউজ, ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করছে, ঠিক আছে আমি ওই টপিক নিয়ে ভিডিও তৈরি করলাম। সে যে নিশ নিয়ে ভিডিও তৈরি করতো, প্রথম চ্যানেল খুলেছে, এইবার সে সঙ্গে সঙ্গে কী করলো, তার টপিকটি চেঞ্জ করে দিল। তার মানে মিক্স কন্টেন্ট তৈরি করা শুরু করলো। আপনাকে যারা সাবস্ক্রাইব করেছে, আপনাকে তো কিছু একটা দেখে সাবস্ক্রাইব করেছে, ফট করে যদি আপনি চেঞ্জ করে যান, সেই সাবস্ক্রাইবাররা আপনার ভিডিও আর দেখবে না, কেননা তারা আপনাকে অন্য সব ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেছে। এবার যারা সাবস্ক্রাইব করেছে তারা তো আপনার ভিডিও আর দেখবে না, তখন যা ভিউজ ছিল আরও ভিউজ ডাউন হয়ে যাবে। এই কারণে যদি আপনার 50-60 যা ভিউজ আসুক না কেন, 5টা 10টা, আপনি একটি নিশ নিয়ে পড়ে থাকুন। সেই নিশ নিয়ে ভিডিও তৈরি করে যতটা ভালো সম্ভব চেষ্টা করুন। আজকে যে ধরনের ভিডিও তৈরি করেছেন, কালকে আরও একটু বেটার করুন, তারপর দিন আরও একটু বেটার করুন, এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করুন, ইউনিক কিছু, যে টপিকগুলো ইউটিউবে খুব কম আছে। সে যে কোনো টাইপেরই, আপনার যে কোনো স্কিল থাকুক। আমি তো এমন কিছু ভিডিও দেখি, সাধারণ যারা রাজমিস্ত্রি আছে তারা কীভাবে কাজ করে সেগুলো তুলে ধরে। অনেকে আছে মোটরসাইকেল, তাদের গ্যারেজ আছে, সেই গ্যারেজ সম্বন্ধে তারা ভিডিও তৈরি করে, প্রচুর ভিউজ। অনেকে বাড়িতে যে কারেন্টের কাজ হয়, কিংবা অনেকে ফলস সিলিং লাগায়, কিংবা অনেকে টাইলসের কাজ করে, যে এই যে মানে ছোট ছোট কাজগুলো, তারা যে বিষয়ে দক্ষ সেই নিয়ে ভিডিও তৈরি করে, দেখবেন সেই সবগুলো প্রচুর ভিউজ। অনেকে চিন্তা করে আমি সামান্য কাজ করি, এই কাজে কি দেখাবো। অনেকে দর্জির কাজ করেন, তাই নিয়ে তারা ভিডিও তৈরি করে প্রচুর টাকা ইনকাম করেন। কেননা দর্জি যে একটি শিল্প, তারও কিন্তু অনেক কিছু শেখার আছে। রাজমিস্ত্রির কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা টাইলসের কাজ করে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যারা বাড়িতে ফলস সিলিং লাগায়, কিংবা যারা বাড়িতে কলম তৈরি করে, দেখবেন আপনারা একটু সার্চ করে সেই সব ভিডিওতে প্রচুর ভিউজ। তাই আপনি যে কাজ করুন না কেন, যে কোনো কাজ, সেই কাজের সম্বন্ধে আপনি আপনার ভিডিও তৈরি করুন। কী করে করতে হয়, কীভাবে করতে হয়, তার মাপ কী, যাবতীয় সব কিছু, দেখবেন ভিউজ অবশ্যই আছে। এই কাজটি ছোট, আমি এই কাজ নিয়ে করলে লোকে হাসবে, এই ধারণাটাই ভুল। আপনার সব থেকে আপনি যে বিষয়ে পারদর্শী, আপনি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করুন। আপনি সার্চ করে দেখুন না, আপনি যে বিষয়ে পারদর্শী সেই বিষয়ে দেখবেন ইউটিউবে অনেক ভিডিও আছে। তারা যদি পারে তাহলে আপনি পারবেন না কেন? তাই আগে দেখতে হবে যে আপনার ভিতরে কী স্কিল আছে, আপনি কোন বিষয়ে সব থেকে বেশি পারদর্শী। কাউকে কপি করবেন না, সে রাজমিস্ত্রির কাজ হোক বা যে কোনো কাজ হোক না কেন, সে দর্জির কাজ হোক না কেন, সেই বিষয়ে আপনি ভিডিও তৈরি করুন, দেখবেন অবশ্যই ভিউজ আসবে। ইউটিউবে যে কোনো বিষয়ে সার্চ করে দেখবেন, সব ধরনের ভিডিও আপনি পাবেন, আর ভিউজও প্রচুর আছে। যদি আপনি সঠিকভাবে ভিডিও তৈরি করতে পারেন তাহলে অবশ্যই ভিউজ আসে, আর ভিউজ আসলে ইনকাম। আপনি যা চিন্তা করছিলেন যে
আপনি যাকে ফলো করছেন, যেসব বড় বড় ইউটিউবার, অবশ্যই আপনি সেই ধরনের বড় ইউটিউবার হতে পারেন। আপনার জীবনযাপন ওরকম লাক্সারি হতে পারে, তার জন্য কষ্ট করতে হবে, একবারে হবে না। আজকে যদি আপনি দেখেন যে আপনার ভিডিওতে ভিউজ নেই, চলছে না, আপনি হতাশ যদি হয়ে বন্ধ করে দেন, তাহলে তো কিছুই হবে না, বন্ধ করা যাবে না। আজকে সামান্য আমি 2020-তে চ্যানেল ওপেন করি। 2020 থেকে 21, 22, 23 সেই সামান্য ভিউজ, আমি কিন্তু কোনো সময় হাল ছাড়িনি। আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে 20-তে মনিটাইজ হলে কী হবে, তখন পেমেন্ট পেতাম 3 মাস 4 মাস পর গিয়ে একটা পেমেন্ট পেতাম। তার মানে $100 হতে 3 থেকে 4 মাস লাগতো। আমি কিন্তু কোনো সময় হতাশ হইনি, আমি সঠিকভাবে ঠিকভাবে আমি লেগেছিলাম। এর মধ্যেও আমার চ্যানেল 2বার 3বার মনিটাইজ চলে গেছিল, চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে গিয়েছিল, তবুও কিন্তু আমি হাল ছাড়িনি। ঠিক আমি চ্যানেলটিকে ধরে রেখেছি। আজকে যা হোক মোটামুটি আমার ভিউজ আসছে, কিছু ভিউজ আসছে, কম হোক যাই হোক, আমি প্রতি মাসে পেমেন্ট পাচ্ছি। প্রতি মাসে পেমেন্ট পাওয়া কিন্তু এই ইউটিউব থেকে একটা বিশাল ব্যাপার। এবং এখন হয়তো একটু ডাউন আছে, কিন্তু এমন সময় ছিল যে আমি খুব বড় পেমেন্টও পেয়েছিলাম। আমার চ্যানেলে এমন সময়ও ছিল যে আমি মানে বড় বড় ইউটিউবাররা যেমন পেমেন্ট পেত, আমি সেরকম পেমেন্টও দীর্ঘদিন ধরে পেয়েছি। কিন্তু তার জন্য আমি অনেক দিন ধৈর্য করেছি, ধৈর্য নিয়ে দীর্ঘদিন ধরে আমি চ্যানেল তৈরি করেছি। আস্তে আস্তে আজকে যে হোক আমার প্রায় লাখখানিক সাবস্ক্রাইবার কাছাকাছি চলে গেছে। একটু আপনাদের সহযোগিতায় আমার মোটামুটি একটু ভিউজও আছে, কিন্তু এত কিছু করতে সময় লেগেছে। তাই 2026-এ যদি কেউ আসতে চান, অবশ্যই আসুন, চ্যানেল ওপেন করুন। এখনও আছে, কিন্তু একেবারে টোটালি যে ইউটিউবের উপর নির্ভরশীল হবেন তা নয়, সাইডে কিছু করতে হবে। যখন দেখবেন যে আপনার চ্যানেলটি দাঁড়িয়ে গেছে, তখন আপনি যা খুশি করতে পারেন, আপনি অন্য কিছু করলেন না, ইউটিউবের উপর চললেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত চ্যানেলটি না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত আপনার বাইরে কিছু চিন্তাভাবনা করতে হবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।